গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 6টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। আমার পরিচয়টা দিদি, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আমিও চেষ্টা করবো তোমাদের সাপোর্ট করতে, ভালোবাসা দিতে। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দেখো, ঘুম থেকে উঠেই আগে যা কাজ আমাদের গ্রামগঞ্জে সেই সব কাজ করেছি। ছোঁচ দেওয়া হয়ে গিয়েছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দেখো ঘরে চলে এলাম। ঘরের একটু বাসন ছিল রাতের খাওয়া, সেই বাসন কটা কলপারে রেখে আবার সে কটা ধুয়ে নিয়ে চলে আসলাম একবারে। আজকে আর ভিজিয়ে রাখিনি, কলপারটা ফাঁকা ছিল তাই একবারে ভিজে চলে আসলাম। দিয়ে এখানটা যে রাতে খেয়েছি বলে একবারে একটুটা গুছিয়ে নিচ্ছি বা নিকিয়ে নিচ্ছি। তারপরে আবার আস্তে আস্তে কাজগুলো করব। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুবই ভালো লাগে, আর পরবর্তী ভিডিও দিতেও খুব আগ্রহ হচ্ছে। বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকেও আর কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে। আর দেখি বুঝতে পারছো ঘরটা একটু স্যাঁতস্যাঁতে আমাদের। যাই হোক, ঘর না নিকলেও ভালো লাগে না, তাই না? মাঝের মধ্যে একটু নিকতেও লাগে, না নিকলে খুব আরও মনে হবে কেমন লাগে। যেই জন্য একটু নিকিয়ে দিচ্ছি আজকে। প্রতিদিন নিকায় না, জানো তো, প্রতিদিন নিকলে আরও স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে ঘর। কি বলো তো, আর ওই বৃষ্টি পড়ছে তো প্রতিদিন, জল ধরো রোদ সেরকম উঠছে না, সেই জন্য ঘরটা আরও স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে। সেই জন্য প্রতিদিন নিকায় না, মাঝে মাঝে নিকায়। যাই হোক, নিকিয়ে নিয়েছি। দিয়ে গ্যাসটাকে মোছা হয়নি, গ্যাসটাকে মুছে নিচ্ছে এখন। দিয়ে তারপরে একটু চাটা করে দেবো, তোমাদের দাদাভাই খাবে। আর বন্ধুরা, একটু পাশ থেকে এটা ওটা আওয়াজ যাচ্ছে, এখানে পুজো হচ্ছে, সেই মন্ত্র পড়ছে, সেই কারণে একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। তাই দেখো, এইটা না ভিডিওটা আগে শ্যুট করা, মানে পরে দেওয়া হয়ে গিয়েছে। কি বলো তো, বিছানাটা আগে ঘুম থেকে উঠে বিছানাটাকে তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপরে একটু ঘাড়ের ব্যায়াম করেছি। তোমরা জানো আমার ঘাড়ে ব্যথা, তা প্রতিদিনই আমি করি, তা ভিডিও সেরকম শ্যুট করা হয় না, ঘাড়ের ব্যায়ামটা করা হয় না। তাই আজকে মনে মনে করলাম। এখন বিছানাটা তুললাম তো, ক্যামেরা অন করা ছিল, তাই ব্যায়ামটা করছি। ক্যামেরা মানে উঠে পড়েছে, খেয়াল ছিল না ক্যামেরাটা অফ করবো। তা আমি ভাবলাম না দিই। পাশ থেকে একটু আওয়াজ আসছে, মন্ত্র পড়ছে, পাশের বাড়ি পুজো হচ্ছে, সেই জন্য আবার ভাবছিস যে কপিরাইট আসবে নাকি। যাই হোক, দিয়ে ব্যায়ামটা করা হয়ে গিয়েছে বন্ধুরা। আর আমাদের গ্রামগঞ্জে না চারদিকে ধরো আওয়াজ আসে। কি বলো তো, আমাদের তো বেড়ার ঘর, পাটকাঠির ঝাঁপের ঘর, মানে বাইরের আওয়াজটা না একদম সরাসরি ঢুকে পড়ে। আর পাকা ঘরে দেখবে বাইরের আওয়াজটা কম আসে, জানলা দরজা দেওয়া থাকলে। কি করব, কোনো উপায় নেই। যাই হোক, দিয়ে দেখো কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচাকুচি করবো, সে কটাই নিয়ে গেলাম, ওই চেয়ারের উপরে ছিল। তাই দেখো, ক্যামেরাটা অন করবো ভুলে গেছিলাম, তা অর্ধেক কাঁচা হয়ে গিয়েছে। তা এখন হঠাৎ মনে পড়লো, আমি বলছি তাহলে এখনই শ্যুট করি। ও দেখো, কেচে ধুয়ে কলের মাথায় কিছু রাখা হয়েছে। আর ওইদিকে যে বালতিতে রয়েছে ওটা ছোটো যায়, জামা কাপড় ভিজানো আছে, ও পরে কাচবে। আমি কটা কেচে মেলে দেবো, দিয়ে তারপরে স্নান করব। আমি প্রতিদিন সকালে স্নান করি। তো যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তা তোমরা জানো যে আমি বাসি কাজকর্ম সেরে নিয়ে একবারে স্নান করে ঘরে উঠি, দিয়ে ঠাকুর পুজো করে করে তবে আসি আমি রান্নাঘরে। তা কাচাকুচি হয়ে গিয়েছে, একবারে স্নান করে নিয়েছি। দিয়ে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর এই পাটকাঠিগুলো ভাসুর কিনেছে, সেগুলোই মানে ছাদে রোদে দিয়েছে, তা ওইগুলোই চারদিকে রয়েছে ছড়ানো ছিটানো। যাই হোক, দিয়ে জামা কাপড় কটা মেলে চলে আসলাম। এই দেখো, ঠাকুর পুজো দিতে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিলাম। আজকে বেশি ফুল পাইনি, জানো তো, এই বর্ষার জন্য না এই সাদা ফুলগুলো ফুটছে না, জবা ফুলও সেরকমভাবে ফুটছে না, খুব কমই ফুটছে। তাও যা পেলাম
দিয়ে দেখো আমার চাটা আমি খেয়ে নিলাম, দিয়ে ভাত চাপাবো। যেটা দিয়ে এসে চা খেয়ে নিয়েছি, নিয়ে এই দেখো ভাত চাপাবো, তাই চালটা নিতে এসেছি। এই কাপটা মেপেই দিই। আমার যে চালের কৌটোটা ছিল না, কৌটোটা, ওটার তলাটা ভেঙে গিয়েছে, যার জন্য ওটাই আর মাপতে পারি না, তাই এই কাপটা মেপেই দিয়ে দিই। দিয়ে দেখো পুঁই ডাঁটা নিয়ে এসেছি, আমাদের গাছেরই কেটেছি, সেই পুঁই ডাঁটায় একটু তরকারি করব। তাই দেখো পুঁই ডাঁটাটা কেটে নেব। একটু কচু আছে, গাটি কচু আছে, কাঁঠালের বীজ আছে, আলু আছে। কুমড়ো দিলে পুঁই ডাঁটা খেতে মজে, তা কুমড়ো নেই, মিষ্টি কুমড়ো নেই, যা ঘরে আছে সেই দিয়েই করব। আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধটা দিতে ভুলে গিয়েছি, তখন তাড়াতাড়ি করে ছাড়িয়ে দিয়ে দিলাম, জানো তো, দুফালা করে দিয়েছি। আর এই দেখো পাড়া থেকে মাছ যাচ্ছিলো, একটা মাছ নিল, সেই মাছটা কুটবো, তা নিয়ে আসলাম। এখন আমায় ডাকলো, দেখো মাছ পছন্দ করে নিয়ে যাও, দিয়ে মাছটা নিয়ে আসলাম। তাই দেখো পুঁই ডাঁটাটা করবো, তা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো পুঁই ডাঁটাটা। কথা বলতে না হাঁপ লাগছে, শরীরটা খারাপ যেহেতু, সেই জন্য হাঁপটা লাগছে। ঘুম থেকে দেখো দেরি করে উঠেছি, 6টার সময় উঠে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। তুমি যদি মন করো না যে এই টাইমের মধ্যে কাজটা করে নেবো, এক মনে যদি কাজ করে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আবার এক একদিন দেখবে খুব ভোরবেলা উঠেও মানে কাজে বুঝে যদি মন না লাগে, বেলা হয়ে যাবে, তাও মানে কাজ করে ওঠা যায় না, তাই না? সব জিনিসই একটা মনের উপরে নির্ভর করে। যাই হোক, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি চচ্চড়িটা, দিয়ে দেখো মাছ কটা ভাজা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে মাছ কটাও তুলে নিয়েছি, নিয়ে আবার এই দেখো মাছের মুখগুলো ভেজে নিচ্ছি। আমার কি বলো তো, এই ভিডিও করা, শ্যুট করা করতে করতে না মানে ভুলে যায়, মানে যে এটা শ্যুট করবো, ওটা শ্যুট করবো, ক্যামেরাটা অন করতে ভুলে যায়। ক্যামেরা এক এক সময় কী বলো তো, ক্যামেরাটা লাগাই ইয়েতে স্ট্যান্ডে, কিন্তু না অন করতে ভুলে যাই। আমার কী যে হয় আমি নিজেও জানি না, দিয়ে পরে গিয়ে দেখি, অফ করতে গিয়ে দেখি এই আমি তো ক্যামেরাটাই অন করিনি, অথচ কাজটা করা হয়ে গিয়েছে। যেমন মাছ কুটা, এই যে মাছটা কুটবো, ক্যামেরাটা ইয়েতে লাগিয়েছি, স্ট্যান্ডে ফিট করেছি, দিয়ে অনটা করব, দিয়ে অন না করে না মাছটা করতে বসে পড়েছি, মানে এত ভুলো অন আমার, যার জন্য সব তুলে ধরতে পারি না, ভুলে যাই। যাই হোক, এ দেখো বন্ধুরা, রান্না হয়ে গিয়েছে, ভাত, তরকারি, চচ্চড়ি আর মাছের ঝাল, মাছের টক করেছি, বেশি কিছু করিনি, এই 2 পদ 3 পদ করেছি। তাই খেতে বসে পড়েছে ওরা, আমিও এই বসবো, নিয়ে নিয়েছি। আর ছেলের চচ্চড়ি মানে কোনো সবজি খেতে চায় না, জানো তো, খুব বেঁচে বেঁচে সবজি খায়। তাই এটা শুভরাত্রি বন্ধুরা, রাতে চলে এসেছি রুটি করবো বলে আটা মেখে নিচ্ছি। তা ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, আবার আসবো পরবর্তী ভিডিও।